to a new vlog in our channel ঘরে বাহিরে। আজ সবার প্রথমে সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে 8:30। আমি উঠেছি 7টার দিকে। তো উঠে ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট বানিয়ে টানিয়ে এখন তোজোকে ডাকতে আসছি। উঠেছে মানে এখনও ফ্রেশ হয়নি, মানে সবে ঘুমটা ভাঙলো। তো আজকে তো রথ, তো তোমাদের কোন কোন এলাকায় কীভাবে রথযাত্রা সেলিব্রেশন হয় সবাই জানিও। আমাদের এখানেও হয় কাছাকাছি দু একটা জায়গায়, তবে ঠাকুরপুকুর বাজার বিবেকানন্দ কলেজের সামনে মানে রথ টানা হয়, আর ছোট করে একটু মেলা হয়। যদিও মেন রোডের ওপরে মেলা, জায়গা খুবই কম, গাড়ি ঘোড়ার জ্যাম প্রচুর থাকে। তবে এর আগেও আমি ওই রথের মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখে থাকবে। তো এখনও তোজোর রথ কমপ্লিট হয়নি, মানে তোজোর রথ এখনও সাজানো হয়নি। দেখি এইবারে সবাই ব্রেকফাস্ট করে টোরে নিয়ে দেখি ওটাকে ধরতে হবে, সাজাতে হবে। তো এখন একে উঠিয়ে ফ্রেশ ট্রেশ হোক, ও তারপরে ব্রেকফাস্ট করবে। তা আজকে সারাদিনটা কিভাবে কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো। ব্রেকফাস্ট করে চলে গেছিলাম একটু দোকানে, মার কয়েকটা জিনিস লাগবে সেগুলোই আনতে গেছিলাম। এখন বাজে 11:30 আর বাইরে দেখো বেশ জোরেই বৃষ্টিটা এলো। সকালে তো জামা কাপড় মিলে ছাদে দিয়েছিলাম, এই দেখো ঝোড়ো হাওয়া হয়েছে না, টবগুলো সব পড়ে গেছে, আর হাওয়া হয়েছে জামা কাপড়গুলো সব জড়ো হয়ে গেছে। এরম করলে তো শুকনো হবে না। বেশ ভালোই ঝাপটা এসেছে। আজকে কোথাও না পুজো হচ্ছে, একসাথে অনেক পুরোহিত মিলে যে মন্ত্র উচ্চারণ হয় সেই রকম হচ্ছে। স্নান সেরে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবারে চলে এসেছি রথের ডেকোরেশন করতে। আগের দিন থেকেই ভাবছিলাম যে রথটা গুছাতে হবে, কিন্তু টাইম হলো না, তাই দুপুরবেলায় বসে পড়েছি রথটাকে রেডি করতে। না হলে বিকেলবেলাতেও আবার ঠাকুর নিয়ে রথ বের করতে হবে, তাই না? ওড়িশার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী রথযাত্রার প্রচলন হয়েছিল সত্যযুগে। তখন ওড়িশা মালব দেশ নামে পরিচিত। তখনকার রাজা ইন্দ্রদুম্ন ছিলেন পরম বিষ্ণু ভক্ত। তিনি স্বপ্নাদিষ্ট হয়েছিলেন ভগবান বিষ্ণুর জগন্নাথ রূপী মূর্তি নির্মাণ করানোর জন্য, এবং সেই স্বপ্নাদিষ্ট হয়েই মহারাজ ইন্দ্রদুম্ন জগন্নাথ রূপী মূর্তি নির্মাণ করেন এবং রথযাত্রারও স্বপ্নাদেশ পান। রথ শব্দের অভিধানিক অর্থ হল যুদ্ধযান বা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি। তবে সনাতন ধর্মাবলম্বীদের মতে রথ একটি কাঠের তৈরি যান, যার উপরে ভগবান জগন্নাথ, সুভদ্রা ও বলরাম বসে ভ্রমণ করেন। ভগবানের এই রথ আরোহণই রথযাত্রা নামে পরিচিত। পুরীর রথযাত্রায় ব্যবহৃত 3টি রথেরই ভিন্ন ভিন্ন নাম রয়েছে। জগন্নাথ দেবের রথের নাম নন্দিঘোষ, আর বলরামজির রথের নাম তালধ্বজ, এবং সুভদ্রার রথের নাম হল দর্পদলন। 3টি রথেরই উচ্চতা ও রং আলাদা আলাদা হয়ে থাকে। জগন্নাথ দেবের রথে মোট 18টি চাকা রয়েছে, বলরামজির রথের 16টি চাকা, আর সুভদ্রার রথের 12টি চাকা রয়েছে। জগন্নাথ দেবের যে রথ, সেই রথের রং সাধারণত লাল আর হলুদের কম্বিনেশনে হয়, আর ঘোড়াগুলি যে থাকে রথের সেগুলি সাদা রঙের। সুভদ্রার রথের রং থাকে লাল আর কালো কম্বিনেশন,
আর বলরামজির রথের রং লাল আর নীলের মধ্যে হয়। নাও টানো, আস্তে আস্তে। আমাদের মন অলঙ্কৃত করেছেন, এর জন্য আমাদের ঠাকুরচকের বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাকে অভিনন্দন ধন্যবাদ জানাই। এবং আরো এই মন উদ্ভাসিত করেছেন স্বামী প্রভাসানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ শখের বাজার থেকে এসেছেন। আমি আর তোজো চলে এসেছি আমাদের এলাকায় যেটা সবচেয়ে কাছে রথের মেলা হয়, ঠাকুরপুকুর বাজার, বিবেকানন্দ কলেজের কাছে, সেইখানে চলে এসেছি। আর খুব ভালো টাইমে এসেছি, মানে আমরা যখন আসছিলাম তখন রথকে মানে টেনে নিয়ে আসা হচ্ছিল, তো আমরাও কিন্তু রথের দড়ি টেনে রথকে নিয়ে এসেছি এবং রথ যে জায়গাটায় দাঁড়ায় সেখানে দাঁড়িয়ে তারপরে সব মানুষ এখানে পুজো দেন, লাইন দিয়ে দাঁড়িয়ে, সেই সব ব্যবস্থা তো ছিলই। তো রথের মেলা এখানে যে খুব বড় মেলা তা নয়, মেন রোডের ওপরই একটু রাস্তার পাশেই ব্যারিকেড করে দোকানপাট বসে, যার জন্য একটু ভিড় বেশি হয়। তবে মেলা মানেই তো খুশির আমেজ, মেলা মানে গরম জিলাপি আর সঙ্গে খাজা, আর রথের মেলা স্পেশাল তেলে ভাজা আর পাঁপড় তো রয়েছেই, এর সাথে রয়েছে ছোটদের খেলনা, নানান রকমের সংসারের খুঁটিনাটি জিনিসপত্র, সাজগোজের জিনিস, সবটা নিয়ে কিন্তু মেলা জমজমাট। আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও আমাদের ভিডিওটা। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটিকেও ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই খুব ভালো থেকো। জয় জগন্নাথ।